নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। বুধবার রাতে মধ্যমগ্রামে গুলিতে খুন হন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ। তার মৃত্যুতে শোকের ছায়া চণ্ডীপুরে। ছেলেকে হারিয়ে শোকে পাথর চন্দ্রনাথের মা। তিনি জানান, আমরা বিজেপি করি। তৃণমূল নেতারা ভোটের আগে বলেছিল ৪ঠা মের পর দিল্লির কোন বাবা বাঁচায়। আমার কোল খালি হয়ে গেল। চন্দ্রনাথ নন্দীগ্রাম চণ্ডীপুরের কাজের দায়িত্বে ছিলেন। সেই প্রতিশোধ নিল। দোষীরা যেন শাস্তি পায়, নতুন সরকারের কাছে এটুকুই চান চন্দ্রনাথের মা। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতি, আমাদের প্রতিনিধি। কথা বলবো প্রদীপের সাথে, জানবো প্রদীপ, এই মুহূর্তে চন্দ্রনাথের পরিবারের কি বর্তমান অবস্থা, সেখানে তারা কি বলছেন, তাদের কি দাবি রয়েছে? দেখো অপূর্বা, তোমাকে জানিয়ে রাখি যে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের মৃত্যুতে শোকে পাথর মা। চণ্ডীপুরে কিন্তু হাহাকার, অসহায় গোটা পরিবার। বুধবার রাতেই শুভেন্দু অধিকারী দীর্ঘদিনের বিশ্বস্ত আপ্তসহায়ক অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চন্দ্রনাথ রথের মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছে বাংলার রাজ্য রাজনীতিকে। গোটা বিধানসভা নির্বাচনে চরম খাটনির পর বাড়ির লোকের সঙ্গে দেখা করতে চণ্ডীপুরে গিয়েছিলেন চন্দ্রনাথ। গতকাল সেখান থেকেই ফিরছিলেন, রাস্তায় তাকে গুলি করে খুন করা হয়। এই ঘটনায় বিধ্বস্ত গেরুয়া শিবির। চোখের জল ধরে রাখতে পারছেন না চণ্ডীপুরও। কেউ বলছেন কারোর সঙ্গে কোনোদিনও খারাপ ব্যবহার করেনি চন্দ্রনাথ। কেউ বলছেন সাত চোরের রাগ কাটতে পারেনি। ভেঙে পড়েছে তার গোটা পরিবার। চণ্ডীপুরের কুলটা গ্রামে রথ পরিবারের বড় ছেলে চন্দ্রনাথের ছোট ভাই, ভাইয়ের স্ত্রী এবং ৬৯ বছরের বৃদ্ধা মা হাসি রানী রথকে নিয়েই ছিল তার সাজানো সংসার। কিছুদিন আগেই তার বাবা মারা গিয়েছেন। বৃদ্ধ মা, ছোট ছেলে, বৌমা এবং নাতনিকে নিয়ে কুলাটা গ্রামের বাড়িতে থাকলেও চন্দ্রনাথ বাবু পেশাগত ব্যস্ততার কারণে অধিকাংশ সময় জেলার বাইরে থাকতেন। সম্প্রতি কাজের সুবিধার জন্য বারাসাতের মধ্যম গ্রামে একটি ফ্ল্যাটে ভাড়া নিয়েছিলেন। স্থানীয় সূত্রে এবং প্রাথমিক তদন্তে উঠে এসেছে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক হিসাবে যোগ দেওয়ার আগে চন্দ্রনাথ রথ ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ার ফোর্সে কর্মরত ছিলেন। সেখান থেকে প্রদীপ, এক্ষেত্রে চন্দ্রনাথের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে যে তাদের হুমকি দেওয়া হয়েছিল, তারা হুমকি পেয়েছিলেন বলেছে চন্দ্রনাথের মা। এই বিষয়ে কি জানতে পারছো? দেখো অপূর্ব, তোমায় জানিয়ে রাখি বিস্তারিতভাবে যে চন্দ্রনাথের মা কিন্তু জানাচ্ছেন যে তার পরিবারের লোকেরা কিন্তু বিজেপি করতেন, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সমর্থক ছিলেন। তো সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার পরিবারের লোককে হুমকি আসতো, কেন তার পরিবার বিজেপি করবে। তো এই ঘটনার যে একেবারে প্রতিহিংসা রাজনীতি, এটাও একটা কারণ হতে পারে। তো যে গোটা বিষয়টা কিন্তু তদন্ত সাপেক্ষ, পুলিশ গোটা বিষয়টা তদন্ত করছে। শুভেন্দু অধিকারী জানাচ্ছেন যে পুলিশ তদন্ত করলে কিন্তু অ্যাকচুয়ালি ঘটনা ঠিক কি ঘটেছিল, কি কারণে চন্দ্রনাথকে পয়েন্ট রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল বা কারা করলো তা কিন্তু তথ্য এবং পরবর্তীকালে সেই তথ্য কিন্তু বেরিয়ে আসবে, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী দাবি করছেন। কিন্তু চন্দ্রনাথ বাবুর মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। তার মা হাসিনী দেবী বর্তমানে সম্পূর্ণ শোকাস্তব্ধ এবং কথা বলার মতো অবস্থায় নেই। বারবার কিন্তু বড় ছেলের স্মৃতিচারণা করে মূর্ছা যাচ্ছেন। নিজেকে সামলে শুধু ছেলের দোষ দিয়ে শাস্তি চাইছেন না, বলেন আমি একজন মা, তাই কারোর ফাঁসি চাইবো না, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড চাইছি, এমনটাই কিন্তু চন্দ্রনাথের মা জানাচ্ছেন। নতুন সরকার তৈরি হবে, তাদের কাছে এটাই অনুরোধ, আমার ছেলের মৃত্যু যেন বিচার হয়। ওই দুর্ঘটনা হলেও এত কষ্ট হতো না, আমাকে ওকে যেভাবে কষ্ট পেতে হয়েছে ওটা ভেবেই আমরাও টার্গেটে ছিল আমার মনে হয়। কারণ তো দায়িত্বে ছিল নন্দীগ্রাম এবং ভবানীপুরের। মমতাকে শুভেন্দুবাবু হারিয়েছেন, তাই তাকে টার্গেট করা হলো, এমনটাই কিন্তু চন্দ্রনাথের মা জানাচ্ছেন। একেবারে প্রদীপ, অনেক ধন্যবাদ। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করব তোমার সাথে। আমরা কথা বললাম প্রদীপ মাইতির সাথে। চন্দ্রনাথের মা শোকস্তব্ধ, ছেলে স্মৃতিচারণা করে মাঝে মাঝে মূর্ছা যাচ্ছেন তিনি। পাশাপাশি তিনি দাবি করেছেন নতুন সরকারের কাছে তার সন্তানকে যেভাবে হারাতে হয়েছে, যাদের জন্য হারাতে হয়েছে তাদের শাস্তির দাবি করেছেন, কঠোর শাস্তির দাবি তিনি করেছেন। কি শাস্তি চাইছেন? আমি একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আর চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আমরা আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের সভাপতি, বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খলভাবে থাকতে,
তখন শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আমি আজকে নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর জন্য শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো, আমার মনে হয় এত কষ্ট হতো না। তাকে যেভাবে কষ্ট দিয়ে এত তাইরা মারলো, কি কারণ মাসিমা, কি- তৃণমূলেরই সাজানো গল্প। কি কারণে মৃত্যু হতে পারে বলে আপনি মনে করছেন মা হিসাবে? আমার মনে হয় ও এই ভোটের লড়াইতে ভবানীপুর, নন্দীগ্রাম, চণ্ডীপুর বিভিন্ন জায়গার দায়িত্বে ছিল, যার জন্য আমার মনে হয় ওর প্রতি টার্গেট ছিল তৃণমূলের, যে ওইখানে শুভেন্দু বাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিশ্রুতি।